হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মহারাষ্ট্রের ফেমাস সুইট ডিশ শ্রীখণ্ড। এই শ্রীখণ্ডটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানাতে কিন্তু খুব সহজ। শ্রীখণ্ডটা কিন্তু অনেক রকম ফ্লেভার দিয়ে বানানো যায়। আজকে আমি আমের ফ্লেভারে তোমাদের শ্রীখণ্ডটা বানিয়ে দেখাবো। এখন আমের সিজন, আম দিয়ে শ্রীখণ্ডটা খেতে ভীষণ ভালো লাগে আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। শ্রীখণ্ডটা বানানোর জন্য কি কি লাগবে সেটা আগে আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এখানে আমি চিনি নিয়েছি, চিনিটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আম নিয়ে পাল্প বার করে নিয়েছি। এখানে আমি অল্প একটু ড্রাই ফ্রুটস নিয়ে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি পেস্তা আর বাদাম নিয়েছি আর এখানে একটু আমি জাফরান নিয়েছি। শ্রীখণ্ড বানানোর প্রধান উপকরণ হলো দই। এখন দইটাকে আমাদের খুব ভালো করে হাংকাট করে নিতে হবে, মানে দইটার মধ্যে যে পানি থাকে সেই পানিটা খুব ভালো করে বার করে নিতে হবে। দইটা থেকে খুব ভালো করে পানিটা বার করে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি আর তারই মধ্যে আমি দইটা নিয়ে ছেঁকে নেব। হাতের সাহায্যে যতটা পারা যায় ততটা আমি পানিটাকে বার করে নেব। এখানে আমি আমুলের দই নিয়েছি, তোমরা চাইলে ঘরের দই পেতেও নিতে পারো বা বাজারের দই দিয়েও করতে পারো। এখানে আমার 1 কিলো দই আছে, তার মধ্যে আমি 750 গ্রাম মতো আন্দাজে নিয়ে নিয়েছি। এখন কাপড়টা ভালো করে দেখো এরমভাবে তুলে নিয়ে আমি হাতের সাহায্যে প্রেস দিয়ে দিয়ে যতটা পারা যায় ততটা আমি পানি বার করে নেব। তারপরে ওটাকে ছাঁকনির মধ্যে রেখে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিতে হবে, যাতে করে এক্সট্রা যত পানি আছে সবটা যেন ভালোভাবে বেরিয়ে যায়। আমি হাত দিয়ে যতটা পেরেছি বার করেছি। এখন ছাঁকনির উপর রেখে যে কোনো একটা ভারী জিনিস চাপা দিয়ে ফ্রিজের মধ্যে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। বাইরে রাখলে দইটা খাট্টা হয়ে যাবে। এখানে আমি একটা স্টিলের হামালদিস্তি চাপা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে চাপা দেওয়ার মতো যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবে। ফিরে আসছি 4-5 ঘন্টা পর। 4-5 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি দইটা বার করে নিয়েছি। দেখো একদম কোনো রকম পানি নেই, খুব ভালোভাবে পানিটা বেরিয়ে গেছে। দইটা থেকে কতটা পানি বেরিয়েছে দেখাচ্ছি, দেখো তোমাদের। দইটা থেকে টোটাল 2 কাপ পানি বেরিয়েছে। আমি আগে থাকতে পানিটাকে ঢেলে নিয়েছিলাম। এখন একটা বড় বোলে দইটাকে ঢেলে নিতে হবে। এখন আমরা শ্রীখণ্ডটা বানাবো। এখন দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আমি এখানে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দইটাকে ভালো করে ভেঙে নিয়ে ফেটে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করেও ফাটতে পারো। মিনিট 2 মতো দইটাকে ফেটে নেওয়ার পর এবার চিনি দিয়ে দিতে হবে। সমস্ত চিনিটা একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর ফাটতে থাকবো। এখানে আমি প্রথমে 4 চামচ চিনি দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ ফেটে দিয়ে আবারও আমি 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ আমেতেও মিষ্টি আছে, সেটা হিসাব করে চিনিটাকে দিতে হবে। এখানে আমি আমের শ্রীখণ্ড বানাচ্ছি, সেই জন্য আমি আমের পাল্পটাকে অ্যাড করব। আর তোমরা যদি প্লেন বানাতে চাও, এই দইটাকেই খুব ভালো করে ফেটে নিয়ে স্মুথ করে নিলেই তোমাদের প্লেন শ্রীখণ্ড হয়ে যাবে।
এলাচের পাউডার অ্যাড করে দিলে তোমাদের এলাচের ফ্লেভারে শ্রীখণ্ড তৈরি হয়ে যাবে। আর যদি তোমরা এখানে কেশর দুধেতে ভিজিয়ে রাখো সেটা অ্যাড করে দিলে তোমাদের কেশরের ফ্লেভার তৈরি হয়ে যাবে। এখন দেখো আবারও 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ফেটে নেব। এবার আমের পাল্পটাকে অ্যাড করে দিতে হবে। আমের পাল্পটাও সম্পূর্ণ একসাথে অ্যাড করে না দিয়ে অল্প অল্প করে আমের পাল্পটা দিতে হবে আর ফাটতে হবে। যত বেশি ফাটবে তত বেশি আমাদের শ্রীখণ্ডটা খেতে ভালো হবে আর তত বেশি ক্রিমি হবে। অল্প অল্প করে সমস্ত আমের পাল্পটা এইভাবে দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। দেখো খুব ভালো করে ফেটে নিয়েছি, ঠিক এই রকম টেক্সচার হবে। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ আর কতটা ক্রিমি হয়েছে। এখন কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দেয়া টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমের শ্রীখণ্ড বানাচ্ছ সেখানে তোমরা এটা নাও দিতে পারো। আমের শ্রীখণ্ড শুধু এমনি আমের পাল্প দিয়ে বানালেই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তবে ড্রাই ফ্রুটসটা দিলে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে দিয়েছি। এখন ড্রাই ফ্রুটসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন তোমাদের টেক্সচারটা দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথ আর ক্রিমি হয়েছে। এখন অল্প একটু জাফরান ছড়িয়ে দিলাম। জাফরানটা দেওয়াও টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপও করতে পারো। জাফরানটা দিলে কালারটা খুব সুন্দর ভালো আসে। ভালো করে মেশানো হয়ে গেলে এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। ফ্রিজে রাখার পরে তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। ফিরে আসছি 4-5 ঘন্টা পর। এখন দেখো 4-5 ঘন্টা পর আমি শ্রীখণ্ডটাকে বার করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঘন হয়ে গেছে। টেক্সচারটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কতটা ঘন হয়ে গেছে। তাহলে দেখলে তো শ্রীখণ্ড বানানো কত সহজ। এবার তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলবে আর খেয়ে আমাকে জানাবে কমেন্ট বক্সে কেমন হয়েছে। আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করে দেখালাম। তোমরা ড্রাই ফ্রুটস দিয়েও সার্ভ করতে পারো বা আমের টুকরো উপরে দিয়ে সেটা দিয়েও সার্ভ করতে পারো। তবে যদি তোমরা স্টোর করে রাখো, আমি বলবো তখন আর আমের টুকরো দেবে না, তাতে করে শ্রীখণ্ডটা নষ্ট হয়ে যাবে। এখন তোমরা যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে 3 থেকে 4 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন খেতে পারবে। আমার কাছে দেখো একটা আগে থাকতে খেয়েছিলাম, একটা শ্রীখণ্ডের কৌটো আছে, তার মধ্যে আমি রেখে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবে, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।